আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি খুব সংক্ষিপ্ত সময় কথা শেষ করব। এশার আজান হচ্ছে, তারপর আমি গাড়িতে যেহেতু সফর অবস্থায় আছি। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা আমাদের চোখে পড়ছে। সেটা হচ্ছে যে কখনো কখনো কোনো আলেমের বিরুদ্ধে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার বা হচ্ছে বিভিন্ন আবাসিক হোটেলের ঘটনা আমাদের চোখের সামনে আসে। তো এই ঘটনাগুলো চোখের সামনে আসার পর আমরা কি করি জানেন? দুইটা বিষয় আছে, অবশ্যই দুইটা পক্ষ হয়, কেউ হয় পক্ষে আবার কেউ হয় বিপক্ষে। তো এই যে পক্ষ বিপক্ষের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা আলেম, এখন প্রথম কথা হচ্ছে যে সাধারণত মানুষের দোষ গোপন রাখা প্রয়োজন। আমরা যদি কারো দোষ গোপন রাখি তাহলে ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ পাক আমাদের দোষ গোপন রাখবে। দিন শেষে যদি ধরেন যে 20 কোটি মানুষের প্রত্যেকের কিছু না কিছু দোষ আছে, দোষ নাই এমন কি আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যক্তি সে নিজেও কথার কথা সে অপকর্ম করে, এখন যখন আরেকজন ধরা খায় তখন সেও কি করে, ফেসবুকে তার বিরুদ্ধে লেখে যে আরে আল্লাহ কাজটা কি করছে এই হুজুর। এখন ব্যাপারটা হচ্ছে সে নিজেও যে অপকর্ম করে বা অপকর্মের সাথে জড়িত এটা বলে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দোষ সাধারণত আমাদের কোনো না কোনো ভাবে বিভিন্ন রকম দোষ আছে, কিন্তু আমরা যে পরিমাণ গীবত বা যে পরিমাণ হিংসা পরায়ণ হয়ে বা যে পরিমাণ একজন মানুষের বিপক্ষ পাতিত্ব করার জন্য, অথবা কোনো বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলো, যেমন কালকে গাজীপুরে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, আল্লাহ মামুল হক হুজুর আসছিলেন, এরপরে সেখানে আমিও বক্তব্য দিয়েছিলাম সেই প্রোগ্রামে। আচ্ছা যাই হোক, সেগুলো নিয়ে এখন বলবো না কিছু। মূল কথা যেটা বোঝাতে চাই, সেই প্রোগ্রামে অনেক বড় আলেমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। যেটা হচ্ছে গণ সমাবেশ ছিল, যেটা হচ্ছে নাগরিক সমাবেশ ছিল, নাগরিকদের অধিকার নিয়ে কথা বলা হয়েছিল। তো সেই সমাবেশে চাঁদাবাজের বিপক্ষে, দুর্নীতিবাজের বিপক্ষে, এরপরে সুদ ঘুষ বিপক্ষে, তেলের দাম বাড়তেছে, গ্যাস ঠিক মতো পাচ্ছি না, দেশে যানজট, দেশে শান্তি পাচ্ছি না, এই সমস্ত বিষয়ে অনেক বক্তব্য দেওয়া হয়েছে। সেই বক্তব্যগুলো মিডিয়া প্রচার করবে কিভাবে ভাই? দেখেন, আজকে ইত্তেফাক না, আচ্ছা, আমার সাথে একজন সাংবাদিক আছেন, আমি ওনার কাছ থেকে শুনেছি ইত্তেফাক সম্ভবত যে তারা একটা নিউজ আল্লাহ মামুন সাহেব ছাড়ার কিছুক্ষণ পরে তার রেস্ট্রিকশন খেয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, মানে আলেমরা যে কথা বলবে জালেমদের বিরুদ্ধে অথবা যারা খারাপ তাদের বিরুদ্ধে, তখন এগুলো বললে এগুলো কিন্তু কভারেজ করা যায় না, বা এগুলোকে একটা কপিরাইট সিস্টেম করে রাখা হয়েছে, যেগুলো ছাড়া যায় না বা এগুলো মানুষ শুনতে চায় না, বা এগুলো রেস্ট্রিকশন দেওয়া হয় ফেসবুক বা অনলাইনে বিভিন্ন জায়গায়, ইউটিউবে। এখন কথা হচ্ছে যে তাহলে মানুষের সামনে অনলাইনে অতিরিক্ত প্রচার করা হয় কি? যেমন সাদা পাঞ্জাবিতে কয়েকদিন আগে দেখেছিলাম যে জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সাদা জামাতে ময়লা বেশি লাগে না, সাদা জামাতে ময়লা কম লাগে কিন্তু দেখা যায় বেশি। সুতরাং আলেমরা একটা দোষ করছে, সেটা দেখা যায় বেশি, এটা ঠিক। কিন্তু এখন কথা হচ্ছে যে আলেমরা যদি কোনো দোষ করে, সে আলেমদের দোষ কি আমরা বেশি বেশি প্রচার করবো? না, এটা না। তাহলে কি করব? আলেমদের পক্ষ নিয়ে আমরা নিজের থেকে সংবাদ বানায়া সেটা আমরা পোস্ট করে দেব? সেটাও হতে পারে না। যদি এমন হয় কোন আলেম দোষ করে এরপরে প্রবলেম পড়ে গেছে, আমরা যদি নীরব থাকি এটাও হতে পারে, অথবা তাকে যদি বিতর্কগতভাবে আমরা তাকে সমাধান নিয়ে আসতে পারি, তাকে কিছু বলে, বা মুরব্বীরা তাকে কথা বলবে, তাকে যেভাবে বলা দরকার বলবে, বা মুরব্বীরা যে সিদ্ধান্ত নিবে সেটা হলো। কিন্তু কথা হচ্ছে, মনে করেন একজন লেবাসদারি জুব্বাওয়ালা, একজন পাগড়িওয়ালা, একজন কি বলে এটাকে, টুপিওয়ালা, বড় রুমালধারী, সে কোথাও গেল আবাসিক হোটেলে বা যে কোনো জায়গায়, যাওয়ার পরে তার সত্যি দোষ ছিল। এখন মনে করেন যে আপনি কি করবেন? বলবেন যে তার ওয়াইফ নিয়ে কি সে ঘুরতে গিয়েছিল, এভাবে সাংবাদিকতাকে হেনস্থ করলো, হ্যাঁ সে তো ভালো মানুষ, এই যে একটা কথা বলে দিলেন। মনে করেন কি একজন আলেমকে আপনি
বাঁচানোর জন্য এই কথাটা আপনি আলেমের পক্ষেই লিখলেন। তো এখন কথা হচ্ছে, আমি যে টাইটেলটা দিয়েছি এটাই বলি শেষ করব, যে আলেমের দোষ থাকলেও কি আলেমের পক্ষ নেব? যেমন একটা হুজুর দেখলাম আজকে একটা বাচ্চাকে বেদরক মারছে এবং বিভিন্ন জায়গায় এরকম ঘটে। তবে কয়েকদিন আগে আমি আরেকটা ঘটনা দেখছি যে একটা বাচ্চাকে একটা দুষ্টমির মতো আর কি একটু হাত পা ধরে একটু নাড়িয়ে নিচের দিকে আবার ছিটে রেখে দিচ্ছে। এটা কি অনেক বড় ঘটনা ছিল না? এটা কি অতিরঞ্জিত করা হয়েছে? এই ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। কিন্তু যে ঘটনাটা এই যে বেদরক মারা, জুলুম করা, এরপরে এই মানে আমি রিস্ট্রিকশনের কারণে গালিগুলো দিচ্ছি না, অনেক গালিগালাজ করা, বাচ্চা মানে বাবা মার নাম তুলে অনেক উচ্চতর করে, এটা আদৌ ঠিক না, এটার পক্ষে আমরা না। কিন্তু কথা হচ্ছে যে এখন আলেমরা যদি কোনো দোষ করে, কথা যে একজন মুহতামিম অথবা একজন শিক্ষক তার ছাত্রের সাথে অপকর্ম করলো, তো এই ব্যাপারে ছাড় হবে না? ছাড় হবে না। আবার দেখা গেছে যে কোনো আলেম, মনে করেন সে আলেম ছিল, আলেম দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর কাছে, একটা হচ্ছে মানুষের কাছে। মানুষের কাছে একজন দাড়ি রাখলো, জুব্বা পরলো, টুপি পরলো, তাহলে আলেম, এমন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা হচ্ছে আলেমের একটা সংজ্ঞা, যে যার ভিতর আল্লাহর ভয় আছে এবং সে ইলম শিখে আল্লাহর ভয় তার ভিতর লালন করে, সে এগুলো আমল করে, সেই হচ্ছে প্রকৃত আলেম। কিন্তু আমরা তো দেখি আসলে জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এখন এটা একটা ষড়যন্ত্র হতে পারে, যে এমন হতে পারে যে বড় বড় কোনো গ্রুপ, এটা অন্যান্য যে কোনো দেশ থেকে হতে পারে, তারা দেশে কোনো আলেমদেরকে সম্মান নষ্ট করার জন্য, পুরো বিশ্ব তাদেরকে হেউ করার জন্য তাদেরকে এরকম বিভিন্ন জায়গায় সাধারণ লোকদেরকে এরকম বানিয়ে এইভাবে করা হচ্ছে। এটাও হতে পারে। বাকি সব আলেমই যে ভালো এরকম না, অনেক আলেম আছে তাদের দুষ্ট চরিত্র রয়েছে। বাকি কথা হচ্ছে যে সেও তো মানুষ, তারাও মানুষ, যেহেতু হয়তো জুব্বা পড়েছে, আলেম হয়েছে, কিন্তু এটা ভুল করে ফেলেছে। এখন ভুল যেহেতু করে ফেলেছে, যারা বারবার গীবত করছে এবং নিজেরা খারাপ হয়েও তারা এটা নিয়ে মজা করছে, এরাও ভুল করছে। বাকি যারা মিথ্যা বলছে যে উনি এত ভালো মানুষ, ওনার বিরুদ্ধে সাংবাদিকরা অপপ্রচার করেছে, এই সেই, এটাও কিন্তু ঠিক হচ্ছে না আদৌ। কারণ হচ্ছে যে একজন আলেমের পক্ষ নিয়ে মিথ্যা কথা বললাম, এটাও আমাদের জন্য কি আদৌ বৈধ? আর যা শুনলাম তাহাই বলে দিলাম, এটাও তো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হাদিস শরীফ এসেছে। সুতরাং আজকের লাইভে সর্বশেষ কথা এটাই, যে কেউ যদি আসলে আমরা নিজেই তো ভালো হতে পারি না, আবার এত কথা বলবো কিভাবে? প্রথম কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে যে কেউ অন্যায় করলো, অপকর্ম করলো, আমরা তাদের জন্য আইন আছে, তাদের জন্য সিস্টেম আছে, আমরা শুধু বারবার কথা না বলে আমরা চুপ থাকাটাই ভালো। এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোনো আলেম অন্যায় করে, দোষ করে, তখন তার পক্ষ নিতে গিয়ে তার নামে একটা মিথ্যা নিউজ বানায়া, মনে করেন একটা আলেম পরকীয়ায় একটা ধরা খেলো, সে মনে করেন যে, বা আলেমের লেবাস ধারণকারী একজন ধরা খেলো। এখন আপনি বললেন যে না, সে আলেম বউয়ের সাথে ছিল, সে আলেম হোটেলে ছিল, একটা প্রবলেমে পরে হোটেলে ছিল। আরে যদি এইভাবেই হতো তাহলে গাজীপুরের যে ঘটনা, এটা একবার আমাদের খুব কাছের এবং মানে আলেম প্রিয় সাংবাদিকরাও সেখানে ছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে একটা বড় কথা বলে রাখি, যে এখানে সে আরো যদি ভালো করে শক্তভাবে কথা বলতে পারতো, তখনই বেঁচে যেত, ঠিক না? তখনই বেঁচে যেত। আমার সাথে একজন সাংবাদিক এখন ড্রাইভ করছে, আমি দেখাবো না তাকে, কিন্তু কথা হচ্ছে যে মানে তিনার কাছ থেকে অনেকগুলো বিষয় আমি সত্যতা জেনে এরপর আমি এই লাইভ করছি। আমি আজকে তার পক্ষে কথা বলতাম, তার বিপক্ষে বলার জন্য আসিনি। কিন্তু কথা হচ্ছে যে মাঝখানে ঢুকে যাও, ডান দিক দিয়ে মাঝখানে ঢুকে যাও, এন্টিকার দিয়ে নিও, এন্টিকার দিয়ে নিয়ে না। তো এখন কথা হচ্ছে যে আলেমদেরকে মানে ভালো করার, বা যে একজন দোষ করেছে তার পক্ষ নিয়ে তার পক্ষ নিয়ে মিথ্যা বলা দরকারটা কি? এটা আমাদের জন্য ঠিক নয়। সুতরাং যার যে দোষ করেছে সেটার দোষের জন্য সে তওবা করবে, অথবা তার জন্য মুরব্বিরা আছে বা আইন আছে, তারা দেখবে। কিন্তু আমরা যেন অতিরিক্ত মাত্রায় যেন আমরা তাদেরকে খারাপও না বলি, আবার যেন আমরা তাদের পক্ষ নিয়ে যেন তারা একটা দোষ করেছে সেই দোষের বিরোধিতা করে আমরা একটা মিথ্যা নিউজ যেন সবাই প্রচার না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল আলেমদেরকে, সকল মুসলিম ভাই বোনদেরকে, তাদের ইজ্জতকে আল্লাহ পাক তাদের কুদরতি হাতে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।